ये घटना बंगाल के बालागढ़ थाना क्षेत्र के कुंती घाट के शेरपुर गांव की है। गंभीर रूप से झुलसी हुई गर्भवती महिला को पहले जिरात अहमदपुर अस्पताल ले जाया गया, फिर कालना सुपर स्पेशलिटी अस्पताल में भर्ती कराया गया। पीड़िता के पति के अनुसार घर में पानी की टंकी लगाने को लेकर उनके माता पिता से विवाद हुआ था। सुबह जब उनकी पत्नी चाय बना रही थी तभी उनके पिता आए और उसकी गर्भवती पत्नी पर गर्म चाय फेंक दी, जिससे उसके पेट और हाथ का कुछ हिस्सा जल गया। हालांकि सास ने इन आरोपों से इनकार किया है और कहा कि उनका बेटा संपत्ति के लिए उन्हें मारता था और यह पूरा मामला फर्जी है। उन्होंने दावा किया कि चाय खुद ही गिर गई होगी और उनका पति उस समय बाजार में था। पीड़िता के पति ने बालागढ़ थाने में लिखित शिकायत दर्ज कराई, जिसके आधार पर पुलिस ने आरोपी ससुर को गिरफ्तार कर लिया। आज उसे चिंचुड़ा कोर्ट में पेश किया जाएगा। কালকে ইনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ আছে যে উনি এরকম তার বউয়ের গায়ে গরম চা ঢেলে দিয়েছে। কি বলবেন এটা? এটা কি সত্যি না মিথ্যা? আমি ছিলাম না, তখন তো আমি ছিলাম না। আমি কালকে বিকেলবেলা এসেছি। আমি ওই মোবাইলে দেখেছি, আমার ছেলে দেখাচ্ছে, আমার দেখো মাসির এই অবস্থা, এই দাদা বলেছে, ছেলে বলেছে, আমার দেখো মাসির দেবারের অশান্তি হয়েছে, মেশ নাকি গায়ে চা ঢেলে দিয়েছে। এটা হয় নাই, ওই ছেলে মিথ্যা কথা বলেছে। উনি ওই বাড়ি ছিল না, তো আমার বোনের বর বাড়ি ছিল না। চাটা ঢালা হয়ে গেছে, তারপরে বাজার থেকে এসেছে, অনেকক্ষণ পরে বাড়তে এসেছে। আর আমার বোনে হ্যাঁ কি হয়েছিল দাদা? আপনার বাবাকে তো পুলিশ গ্রেপ্তার করেছে, কি বলবেন? আমার বাবা আমার বউয়ের গায়ের উপর চা ঢেলে দিয়েছিল, গরম চা, পুরোনো চা ঢেলে দিয়েছিল। কেন কেন? এই বাড়িতে অশান্তি করে, আমাদের থাকতে দেবে না, আমাদের বাড়ি থেকে বের করে দেবে। আমি একটা ব্যবসা করছি, আমার ব্যবসা করতে দেবে না আমাকে, ঠিক আছে? বাড়ি থেকে বের করে আমার ঘরে ওই ব্যবসাটা নিয়ে এখন অন্য ব্যবসা করবে। হ্যাঁ, বাবা কিন্তু একটা অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে যে জায়গা জমি সংক্রান্ত আপনি চাইছিলেন লিখে দিতে, তার জন্য। এইসব আমি কিছু চাইনি স্যার, এইসব আমি কিচ্ছু না। আমি চাইছি ওনার মতন থাকবে, আমরা আমার মতন থাকবো, ঠিক আছে? আমি খেতে পড়তে সবই দিচ্ছিলাম, ওনাদের হচ্ছে না। একদিন পরপরই একটা ডিমান্ড বাড়ছে, আজকে এটা, কালকে ওইটা, কালকে ওইটা। আমি দিন মজুরি খেটে খাই, একটা চায়ের দোকান চালিয়ে খাই। বাবা কি করে? বাবা মাছ ধরে। কোথায়? এই কলকাতায়। তো বাবা থাকে না এখানে? থাকে বলতে 6 মাস বাড়িতে থাকে, 6 মাস মাছ ধরে। শীতকাল পুরো বাড়িতে বসে থাকে, আমরা খাওয়াই। আর শীতকাল যে কেটে যায় তখন ওনাদের যখন কাজ করে তখন ওনারা আলাদা খায়, ওনাদের মতন ওনারা আলাদা খায়। যখন ওনার কাজ বাজ চালু হয়ে যায় তখন ওনারা আলাদা খায়। বাবা যেটা বলছে যে কয়েকদিন ধরে তুমি জায়গা জমি লিখে দেওয়ার জন্য, জায়গা জমি লিখে দেওয়ার জন্য বউ এটা নাটক করেছে। না, নাটক করার মতো কোনো ভিডিও আছে আমার কাছে স্যার। হ্যাঁ, আগেও আমাকে অত্যাচার করেছে। আগেও গত 7 বছর ধরে আমার মেয়ে যখন পেটে ছিল, যখন অন্তঃসজ্জা ছিল, আগেও 6 মাস যখন পেটে ছিল তখন আমার বউয়ের মাথা ফাটিয়ে দিয়েছে। আমি থানায় এসেছিলাম, আমি কেস করতে আসিনি, আমি খালি অভিযোগ করতে এসেছিলাম যে স্যার আমার বাবা মাকে একটুখানি সাবধান করে দিন। আমি এরপরেও আপনার স্বামীর বিরুদ্ধে যে অভিযোগ আপনার বৌমাকে গায়ে চা ঢেলে দিয়েছে, কি বলবেন এটা? আমি বললে তো বিশ্বাস করবে না, তাও বলতে হবে না। কালকে কি হয়েছে, এর আগেই কলের বাড়িতে ড্রাম বসাবে, কলের জলের ড্রাম। হ্যাঁ, তা বলছি তোর বাবা তো মাছ ধরতে হচ্ছে, তোর বাবা বাড়িতে আসুক, গার্জিয়ানের না জিজ্ঞাসা করে বসাবি। গার্জিয়ানের তো জিজ্ঞাসা করতো একটা কিছু। তা ও তখন আমার সাথে খুব ঝগড়া করেছে, বুঝলেন? ঝগড়া করার পর তারপরে আমি বলছি থাক বাবা, তোদের সাথে তো আমি পারবো না, পরে দেখা যাবে, তোর বাবা বাড়িতে আসুক। তারপর ওর বাবা কদিন ধরে বাড়িতে এসছে, ওর বাবার কাছে কিছু জিজ্ঞাসা করেনি। যেদিনকে এই ঘটনা হয়েছে সেদিনকে বলছে কি সিমেন্ট বালি আসবে। আমি কি সিমেন্ট বালি আসবে? তুই তো তোর বাবা বাড়িতে এসছিস পর একবারও তো জিজ্ঞাসা করিসনি। হ্যাঁ, বাজারে গেছে, তাহলে জিজ্ঞাসা করি তারপরে তুই বসাবি। তারপর আমার কি করেছে, এত বড় বাঁশ নিয়ে এসছে মারবে বলে। আর হ্যাঁ, আমার ছেলে। আর বৌমা বলছে কি তুই কে রে, তোর কাছে জিজ্ঞাসা করে সব করতে হবে, তুই কে, তুই কে, তোর বাড়িটা? আমি কিন্তু আমার স্বামীর বাড়ি আমি বলবো না, আমার স্বামীর বাড়ি আমি বলবো না। এত বড় বাঁশ নিয়ে এসছে মারতে। আর ওরা দুজনা এরকম, ওর বউ এরকম দাঁড়িয়ে চা করছে, কুয়াতি মানুষ, বুঝলেন? চা করছে ওর বউ, আর ও পাশে দাঁড়িয়েছে, আমার ছেলে পাশে দাঁড়িয়েছে। পাশে দাঁড়িয়ে থেকে ওরা কি করছে আমার সাথে, আমি বাইরে, ওরা দোকানের ভিতরে, বুঝলেন? এরকম করছে, এরকম করছে, দুজনা মিলে এরকম করতে করতে। আমি চা কীভাবে পড়েছে কি জানি, আমার বর তো বাজারে গেছিলো, আমি কি করে জানবো? ওরা তো চায়ের দোকান আছে। আপনার বরের বিরুদ্ধে অভিযোগ যে আপনার বর গায়ে ঢেলে দিয়েছে। হ্যাঁ, ঢেলে দিয়েছে, তাহলে সে আমার বরের ছবিটা তুলে নিয়ে আসুক। আপনি বলছেন মিথ্যা অভিযোগ? হ্যাঁ, মিথ্যাই, এটা মিথ্যা। আমি কোনো সময়, এই সবাই আমাদের এখানে আলোচনা করছে, ওরা দুইজনাই ছিল, ওকে তো দোকানে ঢুকতে দেয় না। দোকানটা তো আমি করেছি, আমি দোকান চালিয়ে খাচ্ছিলাম। বউ চলে গেছিলো ফেলে রেখে অন্য একটা বেটা ছেলের সাথে চলে গেছিলো, তারপর পুয়াতি হয়েছে, তারপর এসছে আমার বাড়িতে।